স্বাগত bdvnews24.com এ। সাথে আছি আমি মোস্তফা কামাল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হাদীর মৃত্যুর খবরে দেশ অগ্নিগর্ভ। হাদী হত্যার দ্রুত বিচারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের বিক্ষোভ। ওসমান হাদীর মৃত্যুতে সারা দেশে বিক্ষোভ ও সড়ক অবরোধ। ওসমান হাদীর হত্যার প্রতিবাদে ঝিনাইদহে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। হাদী হত্যার প্রতিবাদে ভারতীয় অ্যাম্বাসির সামনে বিক্ষোভ, নওফলের বাসায় আগুন। খুলনায় লং মার্চে বক্তারা 25 ডিসেম্বরের মধ্যে হাদীর খুনিদের ফিরিয়ে দিন। এনসিপি নেত্রী জান্নাতারা রুমির দাফন সম্পূর্ণ। শুনলেন হাদীর মৃত্যু নিয়ে দেশের বিভিন্ন স্থানের বিক্ষোভ এবং অবরোধের ঘটনা। এবার বিস্তারিত। হাদীর মৃত্যুর খবরে দেশ অগ্নিগর্ভ। জুলাই বিপ্লবের অগ্রনায়ক শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকে স্তব্ধ হয়ে পড়ছে পুরো দেশ। একই সঙ্গে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্র জনতা। উত্তাল জনতার আন্দোলনে অগ্নিগর্ভ পরিণত হয়েছে সারা দেশ। রাস্তাঘাট, শহর নগরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ। হামলা হয়েছে সাবেক এমপি, মন্ত্রী সহ পলাতক ফ্যাসিবাদের বাড়ি ও বিভিন্ন ভবন। এর মধ্যে কয়েকটি স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে এসব ঘটনা ঘটেছে। চট্টগ্রাম রাত 11টা থেকে নগরীর 2 নম্বর গেটে এলাকা থেকে বিক্ষোভ শুরু করে ছাত্র জনতা। এ সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা গণহত্যার মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক শেখ হাসিনা সরকারের সাবেক শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফলের বাড়িতে আগুন দেয়। 2 নম্বর গেটের চশমা হিলে নওফলের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করার খবর পাওয়া গেছে। নগরের খুলশীতে ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয় ঘেরাও করেন ছাত্র জনতা। তারা সেখানে হাইকমিশন বন্ধ করার দাবিতে নানা স্লোগান দেন। রাজশাহীতে হাদীর হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ ও মিছিল করেছে জুলাই মঞ্চ ও এনসিপির নেতাকর্মীরা। রাতে সিঙ্গাপুর থেকে হাদীর মৃত্যুর খবর পৌঁছানোর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভের সূত্রপাত হয়। ক্ষুব্ধকারীরা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের করে সাহেববাজার জিরো পয়েন্টে জড়ো হন। রাত 11:30টার দিকে সেখানে উপস্থিত আন্দোলনকারীরা হাদী হত্যার দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বের হওয়া শিক্ষার্থীরাও অধিপত্যবাদ বিরোধী শিক্ষার্থী ব্যানারে পৃথক মিছিল নিয়ে আন্দোলনে যোগ দেয়। আন্দোলনকারীরা আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, হাদীর ভাই মরল কেন, ইন্টারিম জবাব দে, রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন সহ বিভিন্ন এবং নানা ধরনের স্লোগান দেয়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা বুলডোজার ব্যবহার করে রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিসে ভাঙচুর করেন। ঘটনার সময় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। রাত 11:15টার দিকে শেরেবাংলা হল, বিজয় হল থেকে একটি মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। পরে তারা গ্রাউন্ড ফ্লোরে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। এরপর ঢাকা-কুয়াকাটা মহাসড়ক রাত 11টা থেকে 11:30টা পর্যন্ত অবরোধ করে রাখে। লক্ষ্মীপুরে হাদী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্র জনতা। রাতে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এই বিক্ষোভ মিছিল করেন তারা। রাত 11:30টার দিকে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী শহীদ আফনান চত্বর থেকে বিক্ষোভটি মিছিল বের করে ছাত্র জনতা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী গিয়ে শেষ হয়। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা হাদী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন। রাত 11:30টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে শিক্ষার্থীরা একত্র হয়ে মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-দিনাজপুর মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এই সময় আমরা সবাই হাদী হব, যুগে যুগে লড়ে যাব, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে ইত্যাদি স্লোগান দিতে থাকেন। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতের আগ্রাসন ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ইনকিলাব মঞ্চ জিন্দাবাদ জিন্দাবাদ, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না, আমরা সবাই হাদী হব, গুলির মুখে কথা বলবো প্রভৃতি স্লোগান দেন বিক্ষোভকারীরা। হাদী হত্যার প্রতিবাদে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা নেতাকর্মীরাও তাৎক্ষণিক বিক্ষোভ করেন। বিক্ষোভে তারা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, আমরা সবাই হাদী হব, যুগে যুগে লড়ে যাব, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, লীগ দর জেলে ভর ইত্যাদি স্লোগান দেন। রাত 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে বেগম রোকেয়া হলের সামনে যাত্রী ছাউনি এলাকার সংক্ষিপ্ত সমাবেশ করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের বিক্ষোভ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদীকে হত্যার প্রতিবাদে দ্রুত
বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির। বৃহস্পতিবার রাত 11:30টায় বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট থেকে বিক্ষোভটি মিছিল শুরু হয় সোহরাওয়ার্দী ও আলাওল হলে প্রদক্ষিণ করে ২ নম্বর গেট মোড়ে এসে বক্তব্যের মাধ্যমে শেষ করে। এ সময় বিক্ষোভ মিছিল শেষে শাখা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, আমরা যুগে যুগে দেখেছি ফ্যাসিবাদীরা, জঙ্গিবাদীরা বিপ্লবীদের গুপ্তভাবে হত্যা করে। যুগে যুগে যারা ফ্যাসিবাদ ও জুলুমবাজ এবং কালচারাল ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন সন্ত্রাসীরা তাদেরকে হত্যা করার জন্য নীল নকশা করেছে। হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে, জুলাই আন্দোলনের পর অনেক জুলাই যোদ্ধা নৈতিকতা বিসর্জন দিয়েও আমাদের নেতা হাদি তার নীতি নৈতিকতার সর্বোচ্চ স্থান ধরে রেখেছে। চাকসুর বিপি ইব্রাহিম রনি বলেন, জুলাই আন্দোলনের অগ্রযাত্রাকে থেকে যারা এই কাজ করেছে তাদের মধ্যে শরীফ ওসমান হাদি অন্যতম। মধ্যযুগীয় কায়দায় তার মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এই ক্ষতি হয়তো বাংলাদেশের আর কখনো পূরণ করতে পারবে না। নতুন বাংলাদেশের বিনির্মাণে যারা কাজ করে তাদের পেছনে অন্যতম ভূমিকা পালনকারী হিসেবে থাকবে ওসমান হাদি। ওসমান হাদির জনপ্রিয়তা বৃদ্ধ বনিতা থেকে শুরু করে যখন গ্রামগঞ্জে পৌঁছে যায় তখন একটি পক্ষ তা মেনে নিতে পারেনি। ওসমান হাদির মৃত্যুতে সারা দেশে বিক্ষোভ ও সড়ক অবরোধ। ওসমান হাদির হত্যার প্রতিবাদে ঝিনাইদহে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে ঝিনাইদহে ছাত্র জনতা পৃথক ৩টি স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে। শহরের পায়রা চত্বরে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলটি বের করে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। একসময় ছাত্র জনতা ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দেয়। এক পর্যায়ে ছাত্র জনতা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান কনককান্তি দাসের বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে তারা ঝিনাইদহ শহরের শের-ই-বাংলা সড়কস্থ ব্রিটিশ আমেরিকান টোবাকো অফিসে হামলা ও ভাঙচুর করে। প্রতিষ্ঠানটি স্থানীয় ডিলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মাসুম। হাদি হত্যার প্রতিবাদে ভারতীয় এম্বাসির সামনে বিক্ষোভ, মওফেলের বাসায় আগুন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের প্রার্থী ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম চরম উত্তেজনা ছড়িয়ে পড়ছে। বৃহস্পতিবার রাত 11:30টা থেকে নগরীর খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় এম্বাসির সামনে ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়ে। বিক্ষোভ জনতা ফেলের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খুলশীর বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থী নেতা মাহফুজুল ইসলাম বলেন, ওসমান হাদিকে হত্যা করা হয়েছে কারণ তিনি ভারতের আধিপত্যবাদ ও আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। এ হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ভারতের মদদে পরিচালিত রাজনৈতিক দমন নিপীড়নের অংশ। খুলনায় লং মার্চে বক্তারা ২৫শে ডিসেম্বরের মধ্যে হাদি খুনিদের ফিরিয়ে দিন, ভারতের ভূখণ্ড সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং বাংলাদেশের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতার অভিযোগে খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করেছে আধিপত্যবাদ বিরোধী ঐক্যজোট। বৃহস্পতিবার বিকালে নগরীর রয়্যাল মোড় থেকে মিছিলটি শুরু হয় শামসুর রহমান রোডের সহকারী হাইকমিশনের দিকে যায়। এ সময় ব্যানার এবং ফেস্টুন হাতে আধিপত্যবাদ বিরোধী স্লোগান দিতে থাকে মিছিলে অংশগ্রহণকারীরা। মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, আগামী ২৫শে ডিসেম্বরের মধ্যে হাদির খুনিসহ খুনিকে বাংলাদেশে ফিরিয়ে দিন। মিছিলটি সিভিল সার্জন অফিসের সামনে গেলে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী বাধা দেয়। সেখানে কিছু সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন সহ কয়েকজন আঘাতপ্রাপ্ত হন। এর মধ্যে নবনির্মিত কনভেনশন সেন্টারের সামনে তারা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে, রাস্তায় বসে পড়ে। আধা ঘন্টার মতো সেখানে অবস্থান শেষে আবারও মিছিল নিয়ে রয়্যাল মোড়ের দিকে চলে যায় বিক্ষোভকারীরা। মিছিল থেকে সমাবেশে বক্তারা বলেন, জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক জ্বলন্ত আগুন হিসেবে অভিভূত হয়েছিল, যে কারণে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়ে হামলাকারীরা ভারতে আশ্রয় নিয়েছে। আগামীতে কাকে কাকে আঘাত করা হবে তা ঘোষণাও দেওয়া হচ্ছে। তারা পরিষ্কার এবং পরিকল্পিতভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। বক্তারা আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বক্তব্য উল্লেখ করে হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৫শে ডিসেম্বরের মধ্যে অভিযুক্তদের ফেরত না দেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা এই কর্মসূচিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি একটি স্পষ্ট বার্তা হিসেবে উল্লেখ করেন, এনসিপি নেত্রী জান্নাতারা রুমির দাফন সম্পন্ন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেত্রী জান্নাতারা রুমির দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার নওগাঁ পত্নীতলা উপজেলায় সদর নজিরপুর সরকারি কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এমন সময় রুমির পরিবার, আত্মীয়-স্বজনের সাথে বন্ধু-বান্ধব, স্থানীয় এলাকাবাসী এবং ২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধারা জানাজায় অংশ নেন। এর আগে রাজধানীর ঢাকা থেকে লাশবাহী রুমির লাশ একটি অ্যাম্বুলেন্সে বৃহস্পতিবার দিবাগত রাত ১:৩০টার দিকে নজিরপুর বাস স্ট্যান্ডে পৌঁছে। ২৪-এর গণ আন্দোলনে প্রথমে বৈষম্য বিরোধী আন্দোলনের অতঃপর হাসিনা সরকারের পতনের পরে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন জান্নাতারা রুমি। তৎকালীন নওগাঁ পত্নীতলা উপজেলা
সদর নজিরপুর পৌর এলাকায় স্বৈরাচারী আওয়ামী লীগের বিরুদ্ধে প্রথম সারির মিছিলে নজির স্থাপন করেছিলেন জুলাই কন্যা খ্যাত জান্নাত রুমী। এরপর এনসিপি দলে যুক্ত হন সে। স্বপ্ন ছিল দেশপ্রেমের অংশ হিসেবে রাজনৈতিক পরিচয় দিয়ে দেশের জন্য কাজ করার। কিন্তু ক্ষুদিরাম রাজধানীর হাজারীবাগের জিগাতলা পুরাতন গণ আন্দোলন রোডে একটি ছাত্রী হোস্টেলের জীবন বাজি থেকে বৃহস্পতিবার সকালে জান্নাত আরা লাশ উদ্ধার করে পুলিশ। এমন রহস্যময় মৃত্যু খবরটি গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে নওগাঁ জেলা তথ্য তথা জান্নাত আরার জন্মস্থান পতিতলা উপজেলা শোকের মাতমে পড়ে যায়। জানা যায় জান্নাত আরা রুমীর জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। আরও জানা যায় রুমী নওগাঁ জেলা পত্নীতলা উপজেলা সদর নজিরপুর পৌর এলাকার বাসস্ট্যান্ডের পশ্চিম পাড়ার বাসিন্দা ছিলেন। তার বাবার নাম জাকির হোসেন এবং মা নূরজাহান বেগম। জান্নাতের সহপাঠীরা জানায় জান্নাত রুমী 2012 সালে এসএসসি পাশ করে এবং এইচএসসি 14 সালে নাজিরপুর সরকারি কলেজ থেকে উত্তীর্ণ হয়। এরপর বেসরকারি প্রতিষ্ঠানে নার্সিং ডিপ্লোমা ভর্তি হয়। পরবর্তী সময়ে বৈবাহিক সম্পর্ক জড়িয়ে ধরে একটি পুত্র সন্তানের মা হন। সন্তানের বয়স মাত্র বর্তমানে প্রায় 4 বছর। গত মাস পূর্বে স্বামীকে তালাক দেন জান্নাত রুমী। এরপর এনসিপিতে যোগ দেন করে ঢাকায় অবস্থান করেছে। এর আগে স্থানীয় নজিরপুর বাসস্ট্যান্ডে সরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। পতিতলা উপজেলা বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন ও তৎকালীন সময়ে নেতা মারুফ মুস্তফা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য রুহুল আমিন, মাসুদ রানা, সুমাইয়া জান্নাত সহ অনেকেই প্রতিবেদকে জানিয়েছেন জান্নাত আরা আর নেই। ভাবতেই অবাক লাগে স্বৈরাচারী আওয়ামী লীগের পতনের প্রথম সারির মিছিলের নেতৃত্বে ছিলেন জান্নাত রুমী। এমন অকাল মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত। তারা আরও দাবি করেন জান্নাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করার দাবি জানায়। সেই সাথে যদি কোনো ব্যক্তি বা কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে প্রকৃত পরিচয় জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। আমরা ত্যাগী তরুণ প্রজন্মের নেতৃত্বদানকারী একজন নেত্রীকে হারালাম।